হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর ব্লগ শেয়ার করব না, আজকে আমার রান্নাঘরটা ডিপ ক্লিন করব, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না সময়ের অভাবে। তো আমি তো শুধু সংসারের কাজ করি না, শুধু সংসারের কাজ করলে ঠিক টাইম বার করে পরিষ্কার করা হয়ে যায়, কিন্তু সেটা তো হয় না। আমি সংসারের কাজ বাদ দিয়েও আমি কিন্তু হাতের কাজ করি, সেটাতেও আমাকে টাইম দিতে হয়, নইলে আর কাজটা হয়ে উঠবে না। তো কালকে কাজটা হয়ে গেছে, হাতের কাজটা হয়ে গেছে, তাই আজকে সারা দিনটা আমি ফ্রি আছি, তাই তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি। রান্নাবান্নাটাই শুধু করেছি, আজকে তো শনিবার যেহেতু, তো নিরামিষ রান্না করেছি। নিরামিষ বলতে আজকে একটু খিচুড়ি করেছি। কয়েকদিন ধরে আমার মেয়ে বলছিল যে খিচুড়ি খাবে, খিচুড়ি খাবে, তাই আজকে একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছি, আর আলু ভেজেছি আর বেগুন ভেজেছি। তো রান্নাটা সকাল সকাল সেরে নিয়েছি, নিয়ে এখনও বাসি কাজ সারিনি, ইচ্ছা করেই করিনি। যেহেতু আমি রান্নাঘরটা পরিষ্কার করব, তো দালান ঘর আবার নোংরা হবে, তাই একবারে রান্নাটা করে নিয়েই তারপরে গুছিয়ে নিয়ে একবারে দালান, তারপরে রান্নাঘর সব একবারে পরিষ্কার করব। পুজো তো এখন কিছুদিন বাকি আছে, ভেবেছিলাম যে একবারে পুজোর সময় করব, কিন্তু আর পারছি না, জানো তো। আমার একটু ঘর দালান একটু নোংরা হলে না আমি একদম থাকতে পারি না। বিশেষ করে রান্নাঘরটা যদি না পরিষ্কার থাকে, রান্না করতেই ভালো লাগে না। তো খুব ঝুল হয়েছিল, তো কোণের মানে দেয়ালের এই কোণগুলোতে খুব ঝুল হয়েছিল, দেখো কত নোংরা বেরোচ্ছে। তো আমার এই ভাঙাচোরা রান্নাঘরটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে গুছিয়ে রাখি সব সময়। একটু আগোছালো হলে না, বিশেষ করে রান্নাঘরটা আমি খুব মাঝে সাঝেই পরিষ্কার করি। ঘরটা তবু মাসে একবার করলে, রান্নাঘরটা কিন্তু আমি মাসে দুবার করি। তো রান্নাঘরটা পরিষ্কার থাকলে তবেই কিন্তু রান্নাঘরে ঢুকতে ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, এখন মোটামুটি ঝুলঝাড়া হয়ে গেছে। তো মেয়েও না আজকে আমার হাতে হাতে অনেক কাজ করে দিচ্ছে। তো ওর তো আজকে স্কুল ছুটি, ওর যেহেতু পরীক্ষা হচ্ছে, আজকে শনিবার স্কুল ছুটি আছে, আবার সেই মঙ্গলবার থেকে হবে। তো পড়তেই বসবে বলে, কিন্তু আমার না একার দ্বারায় খুব অসুবিধা হচ্ছিল। কি বলতো, যেহেতু এই শরীর খারাপ থেকে উঠেছি, তো জ্বর হয়েছিল, তাই খুব একটা কাজ সংসারে সেরমভাবে করতে পারছি না। যেটুকুটা করছি সেটুকুটা অনেক কষ্ট করে করছি। তো সংসারের কাজ করতে ইচ্ছা করছে না, কীরকম একটা সকালে ঘুম থেকে ওঠার পর না কীরকম একটা আলিস্যি ভাব থাকে, মনে হয় যেন আবার শুয়ে পড়ি। তাই আর কি, মেয়ে বললো, মা আমি তোমার হাতে হাতে একটু করে দেবো। তো ও অনেক করে আমার হাতে হাতে, যখনই এরকম ঘর তারপরে রান্নাঘর পরিষ্কার করি না, তখনই ও আমার হাতে হাতে অনেক কাজ এগিয়ে দেয়, করে দেয়। তো এখন এর ওপরটা উঠে আর এই যে আর কি দেয়ালটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এমনিতেও আমি প্রতিদিন রান্না করার পর এই জায়গাগুলো সব ভালো করে সাবান দিয়ে মুছে পরিষ্কার করি। তো আজকেও যেহেতু সব পরিষ্কার করছি, তো আজকেও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। পুজোর সময় ভাবছি, এই যে আমার এটা আছে এই স্ল্যাবটা, তো এখানটা ভাবছি একটা ওয়ালপেপার কিনবো পুজোর সময়তে অনলাইন থেকে। তো অনেক দিন থেকে ভাবছি কিনবো কিনবো, কিন্তু কিনবো বললেই তো আর হয়ে ওঠে না, পয়সার দিক থেকে একটু ভাবতে হয়। তো যে কদিন মানে আমি এই ঘরে এসেছি, সে কদিন এরকম প্লাস্টিক বিছিয়ে বিছিয়ে আমি কাজ চালাচ্ছি। তো এবার ভাবছি পুজোর সময় একটা কিনতেই হবে। আমার খুব অসুবিধা হয়, জানো তো, রান্নার পর যখন এই মুছি না, খুব অসুবিধা হয় প্লাস্টিকের ওপর দিয়ে মুছতে। তো কখন হড়কে চলে আসে, কখন খুলে পড়ে যায়, বিরক্তও লাগে। তো যেগুলো পাতা ছিল সেই প্লাস্টিকগুলো বাইরে বার করে দিয়েছি, ওগুলো ধুয়ে নেব। আর আবার দুটো তিনটে প্লাস্টিক ভালো বার করেছি, বার করে আর ওখানটা বিছিয়ে দিয়েছি। আপাতত এখন রান্নাঘরটা একটু ওপর মুছে নিলাম, তো এখন ডিপ ক্লিন করে মোছা হয়নি। তো আবার মুছবো, সমস্ত কিছু গোছানো হয়ে গেলে আবার একবার মুছবো। তো একদম বালি কিচকিচ করছিল, তাই জন্য একটু মুছে নিলাম। মুছে আর এই যে যত কৌটো আছে সব এরকম সার্ফে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নেব। বাইরে বার করাচ্ছি কেন বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে তো হবে না, এত কৌটো নিয়ে গেলে বাইরে হবে না, ভিজে ভিজে তো করতে পারবো না। আর কৌটোর মধ্যে যেহেতু সমস্ত কিছু জিনিস আছে, সব নষ্ট হয়ে যাবে। তাই এরকম বালতি করে জল ভরে এই ঘরের মধ্যেই মেয়েকে আমি আর কি সার্ফে জল দিয়ে মুছে দিচ্ছে, আর ও একটু ভালো কাপড় দিয়ে কাপড়টা ভিজিয়ে নিয়ে ও আর একবার করে মুছে নিচ্ছে।
আমার এই ছোট্ট রান্নাঘরে দেখো কত জিনিসপত্র থাকে, দেখেছো তো। রান্নাঘর ছোট তো কী হয়েছে, জিনিসপত্র যদি গুছিয়ে রাখা যায় না, অল্প জায়গার মধ্যেই সব জিনিস ধরে যায়। আর এখানে এত কৌটো সব এই র্যাকটার মধ্যে ছিল, সব নামিয়ে পরিষ্কার করছি। আর ভাবছি এই র্যাকটা না আর ব্যবহার করব না, মানে রান্নাঘরের কাজে আর ব্যবহার করব না। এটা তো রান্নাঘরেই ছিল, সমস্ত কৌটোগুলো এর মধ্যে থাকতো। আর আমার হাজব্যান্ড কিছুদিন আগে একটা র্যাক এনে দিয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। তো ওই র্যাকটা না অনেক বড় র্যাক, অনেক জিনিসপত্র ধরবে, তাই জন্য ভাবছি ছোটো র্যাকটা বাইরে বার করে দেব, আর ওই বড় র্যাকটা রান্নাঘরে রাখবো, তাহলে অনেক জিনিসপত্র ধরবে, তারপরে এমনিও জায়গা ফাঁকাও থাকবে। দেখো আমার মেয়ে কিভাবে কোমরে গামছা জড়িয়ে, গামছা বেঁধে একদম কাজে হাত লাগিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাসন রাখার র্যাকটা, ওটা নিয়ে ওই বাইরে নিয়ে গিয়ে একদম সাবান জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। যতবার রান্নাঘর পরিষ্কার করি না, ওই র্যাকটা ভালোভাবে পরিষ্কার করা হয় না, তাই আজকে বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করেছি, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরে জিনিসপত্র থাকলে কি নোংরা হয় বলো তো, সব কিছু তেল চিটে হয়ে যায়, আদার্স অন্য কিছু নোংরা হয় না, তেল চিটে হয়ে যায় অনেক দিন না পরিষ্কার করলে। তো সেটাই সাবান জালি দিয়ে ঘষে ঘষে মুছে একদম চকচকে করে দিয়েছি। আর এই যে দেখো এই র্যাকটা আমার হাজব্যান্ড এনে দিয়েছে। তো আমাদের যে জিনিসের ব্যবসা, হুইসপা, তারপরে হচ্ছে স্টেপি, তারপরে হচ্ছে প্যাম্পাস, এইসবের ব্যবসা তো আমাদের না, আমার নন্দাইয়ের। তো যখন মাল আসে না, তখন এরকম একটা করে দেয় আর কি, ফি দেয়। তো এই র্যাকগুলো না পড়েই ছিল গোডাউনে, 3টে র্যাক ছিল, তার মধ্যে আমাকে একটা এনে দিয়েছে। তো বলেছি আর একটা এনে দিতে, কারণ জুতো রাখার আমার খুব সমস্যা হচ্ছে। তো বলেছি আর একটা এনে দেবে, তো তাহলে আমি তার মধ্যে জুতোগুলো গুছিয়ে রাখতে পারবো। তো এই র্যাকটা দেখতে পাচ্ছ অনেক বড়। তাও আমি কি করেছি দেখো তো, এরকম পিঙ্ক কালারের কাগজ দিয়ে আর এই র্যাকটার মধ্যে সব আঠা দিয়ে মেরেছি। তো এই যে দেখো আমার সমস্ত গোছানো হয়ে গেল। তো কৌটোগুলো তো সবার নিচের তাকটায় সব থেকে বড় কৌটো রেখেছি, তারপরে মাঝারি, তারপরে ছোট, আর সবার উপরের তাকটায় কি রেখেছি বলো তো, যেগুলো আমার সব সময় লাগে কি বলো তো, চা, চিনি, দুধ। তো এগুলো তো আমার সব সময় বলতে গেলে লাগে, দিনে দুবার। অসুবিধা হবে ভেতরে রাখলে, তাই একদম ওপরের তাকটা ফাঁকা আছে, ওই থাকে ওইগুলো রেখেছি। আর এই কৌটোটা কিনেছিলাম কিসের জন্য বলো তো, আমাদের নিরামিষের দিনে না খুব অসুবিধা হয়, তোমাদের বলেছি। তো আমি যখন রান্না করি সব সময় আমাকে হাত ধুয়ে ধুয়ে জিনিসপত্র নিতে হয়, তাই আর কি আমিষ নিরামিষের মশলাপাতির জায়গাটা একটু আলাদা করে নিলাম, তাহলে কী হবে আমার রান্না করতে একটু সুবিধা হবে। তো যাই হোক, এখন মেয়ে বলছে আমি গোছাবো, তো ও পারছে না, তাও ও ছাড়বে না। মানে কি বলো তো, পারুক না পারুক কাজের দিক থেকে এগিয়ে যায়। তো এই যে দেখো এইগুলো কাপড়গুলো পাচ্ছিল না, মানে নিজে পারছিল না বলে আমি আবার পেতে দিলাম। আর এইটা দেখো না, এই যে দেখতে পাচ্ছ আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, এই ঝুড়িটা না এর মধ্যে ঢুকছিল না, ছোট হয়ে গিয়েছিলো গ্যাপটা, তাই আবার সব নামিয়ে আবার সব ইটগুলো ঠিক করে আবার পেতে রাখলাম। তোমরা তো ভিডিওটা দেখছো হয়তো 9 মিনিট 10 মিনিট ধরে, কিন্তু এই কাজটুকু করতে না আমার অনেক টাইম লেগেছে। প্রায় সকাল 10টা থেকে ধরেছি, তো এখন বাজে প্রায় 1টা কি 1:30 হবে, এতক্ষণ লেগেছে। তাও আমার মেয়ে হাতে হাতে করে দিয়েছিল বলে তাও একটু তাড়াতাড়ি হয়েছে। একা করতে গেলে কি হতো বলো তো, বিকাল হয়ে যেত। আর এই বাইরেটাও না একটু গুছিয়ে নিলাম সুন্দর করে। আর যে রান্নাঘরের একটা ছিল, ওটা মাজা ঘষা করে কি করেছি বলো তো, জামা কাপড়গুলো গুছিয়ে ওর মধ্যে রেখেছি। দড়ির মধ্যে টাঙিয়ে রাখলে কী হয় বলো তো, অসুবিধা হয়, যেহেতু আমার মেয়ে ছোটো হাত পায় না, তাই ওখানে গুছিয়ে রেখেছি। তো আমার গোছানো কমপ্লিট, কেমন হলো তো জানিও, আমার ছোট রান্নাঘরটা গুছিয়ে কেমন লাগছে। টাটা।